ক্রিমি টেক্সচার এবং মুখে দিলেই মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে এত দুর্দান্ত স্বাদের আজকে 2 মিনিটে ঝটপট খেজুরের গুড়ের পায়েস নিয়ে চলে আসছি বন্ধুরা। আশা করব আজকের রেসিপিটা আপনাদের সবসময়ের মতোই খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস কুকিং ইয়াম্মি ফুড। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবার একটি ইয়াম্মি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করব সবাই একটি লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক দারুণ লোভনীয় স্বাদের এই পায়েস রেসিপিটা। এখানে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। চালটা কিন্তু আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, কারণ চিনি গুঁড়া চালের দেখবেন বন্ধুরা একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে এখানে বাসমতি চালও নিয়ে করতে পারেন, বাট চিনি গুঁড়া চাল দিয়ে করলে পায়েসটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চাল অ্যাড করে দিয়েছি এবং এরপরে কিন্তু আমি আরও হাফ কাপ চাল নিয়ে নিয়েছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে চালটাকে খুব ভালো করে ধুয়ে এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি এবং আমি চালটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এক ঘন্টা পর বন্ধুরা ফিরে আসছি। দেখুন চালটা অনেকটা পরিমাণ ফুলে উঠছে এবং অনেক নরমও হয়ে গিয়েছে। এখন আমি পানিগুলা ফেলে দিব। পানিটাকে ঝরিয়ে এখন দেখুন বন্ধুরা চালটা একদম নরম হয়ে আসছে, হাত দিলেই একদম ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু রেসিপিটা একদম ধাপে ধাপে দেখতে থাকুন, আমি আরও কি মিশাবো এর মধ্যে। এবং এইভাবে আমি ঘি মিশিয়ে এটাকে আমি 5 মিনিট পর্যন্ত এইভাবেই কষলিয়ে নিব। এটাকে কিন্তু ব্লেন্ডার করার কোনো দরকার নেই, কারণ ব্লেন্ডার যখন করবেন বন্ধুরা তখন কিন্তু এটা একদম পেস্ট হয়ে যাবে। এই জন্য এভাবে হাতের সাহায্যেই একটু 5 মিনিট ধরে এটাকে কষলিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা সমস্ত দানা কিন্তু ভেঙে যাচ্ছে। তো এইভাবে আমার সমস্ত চালগুলা খুব ভালো করে কষলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন সমস্ত চালগুলা একদম ভেঙে গিয়েছে। এর মাঝে আমি এখানে প্রায় 3 লিটার দুধ ভালো করে জাল দিয়ে প্রায় 2 লিটার করে নিয়েছি। এখন একটি পাত্রে আমি ফার্স্টে চালগুলাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ চালের জন্য এখানে আমি প্রায় 2.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এবং পানিটাকে দিয়ে বন্ধুরা এখন আমি এই চালটাকে প্রায় 70% পরিমাণ কুক করে নিব। এই পর্যায়ে আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু গুড়টাকে গলিয়ে নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট ভেঙে এর সাথে দিয়ে দিবেন, তাহলেই দেখবেন এই চালটা যখন সিদ্ধ হয়ে আসবে 70% পরিমাণ, গুড়গুলা তখন একদম গলে যাবে। সো দেখুন বন্ধুরা গুড়টা আমার একদম গলে গিয়েছে এবং কি সুন্দর যে একটা ফ্লেভার আসছিল বন্ধুরা, কি বলবো। চালটা আমার একদম 70% পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি একটি ম্যাশার দিয়ে আর একটু চালটার ভিতরে একটু থেতো করে নিব। যেহেতু এখানে আমি চালটাকে ব্লেন্ডার করে নিই নাই, এই জন্য জাস্ট একটু ম্যাশার দিয়ে একটু থেতো করে নিতে হবে, তাহলে আরও বেশি টেস্টি লাগবে। এ পর্যায়ে এখন আমি আগে থেকে জাল করে রাখা দুধগুলা অ্যাড করে দিচ্ছি।
এবং এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ দুধ তুলে রাখবো, সেটাকে আমি পরে অ্যাড করব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিমাণ কালার আসছে এবং এতটা সুন্দর পরিমাণ ঘ্রাণ আসছিল কি বলবো। এই পর্যায়ে আমি এখানে প্রায় 7-8টা এলাচ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ম্যাশ করেও দিতে পারেন এবং 3 টুকরো তেজপাতা অ্যাড করে দিয়েছি। এখন আমি চুলার জাল লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে একদম সিদ্ধ করে নিব। যে 1 কাপ দুধ অ্যাড করে রেখেছিলাম বন্ধুরা, তাতে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে এখানে একদম সবার লাস্টে অ্যাড করে দিচ্ছি। এবং দেখুন বন্ধুরা এতটা সুন্দর পরিমাণ থকথকে এবং এতটা সুন্দর পরিমাণ ক্রিমি একটা স্বাদ আসছিল কি বলবো। একদম লাস্ট পর্যায়ে এখন আমি 1 চা চামচ পরিমাণ আবারও ঘি এবং এখানে আমি কাজু বাদাম অ্যাড করে দিয়েছি। এবং খেতে যে কি অপূর্ব সুস্বাদু হয়েছিল বন্ধুরা, একবার এইভাবে কুক করে দেখুন কতটা সুস্বাদু লাগে। এমনিতে খেজুরের গুড়ের পায়েসের কিন্তু তুলনা নেই। আমরা কম বেশি সবাই কিন্তু খেজুরের গুড়ের পায়েস শীতকালে রান্না করে থাকি। তো একবার এভাবে রান্না করে দেখুন কতটা টেস্টি লাগে। আমার চ্যানেল যারা নতুন বন্ধুরা তারা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তো তৈরি হয়ে গেল আমার দারুণ টেস্টি এবং অসম্ভব মজাদার খেজুরের গুড়ের পায়েস রেসিপি। তো যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই জানেন কতটা লোভনীয় এবং কতটা মজাদার লাগে। আর যারা এখনও ট্রাই করেননি আশা করব অবশ্যই একবার ট্রাই করবেন। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।